আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টি ইন্টেলিজেন্স। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের ভিডিওতে আমরা এক্সাম্পল 1 দেখেছি, সেটার দুইটা অল্টারনেটিভ মেথডও দেখেছি। আজকে আমরা এক্সাম্পল 2 করব, একটা ফিক্সড সাপোর্ট, ফিক্সড ক্যান্টিলিভার বেসিক্যালি। সো দেখে কি মনে হচ্ছে অনেক কঠিন? সো দেখা যাক, করতে গেলেই আসলে বলা যাবে এটা আসলে কি কঠিন নাকি কঠিন না, নাকি আগেরটার মতোই জাস্ট কন্ডিশনসে একটু চেঞ্জ হবে, সেটাই। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। সো সবার ফার্স্টে কথা হলো যে ভাই এটা কোন মেথড দিয়ে করবো। আপনি তো 3টা মেথড দেখাইলেন, লোডের ইকুয়েশন দেখাইলেন, মোমেন্ট দেখাইলেন, শেয়ারও দেখাইলেন। সো কোনটা দিয়ে করলে সবচেয়ে বেশি ইজি হবে এই টাইপের জন্য, যদি ইউডিএল থাকে এবং ক্যান্টিলিভার হয়? তবে আমার মতে যদি এরকম হয় তাহলে তোমরা সব থেকে বেটার এবং সব থেকে কুইকলি করতে পারবে সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি মোমেন্টের ইকুয়েশনটা অ্যাপ্লাই করো। কারণ মোমেন্টের ইকুয়েশনটায় তোমাদের মাত্র 2টা কনস্ট্যান্ট আসে, সেটা তোমরা আগেই দেখেছো। সো ওই 2টা কনস্ট্যান্ট বের করা আসলে খুবই ইজি হয়ে যায় আর কি, খুব সহজে তাড়াতাড়ি করা যায়। সো তোমরা সেটাই ফলো করো, এবং মোমেন্টের ইকুয়েশন করলে 2টা ইকুয়েশন কমন লিখতে হয় তোমাকে। সো সেটা দিয়ে আমরা করতে পারি, বাট আমরা চাইলে এটা যে কোনো 3টা মেথডের যে কোনো দিয়েই করতে পারো তুমি তোমার ইচ্ছা মতো। বাট শুধুমাত্র তুমি ইউডিএল এর জন্যই কিন্তু তুমি মোমেন্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? দিস ইজ মাই সাজেশন। তুমি যে কোনো কিছুটার জন্য করতে পারো, বাট শুধু ইউডিএলটার জন্যই তুমি মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করবে। যদি ইউভিএল হয় তাহলে মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে যেও না, কারণ সেখানে অনেক ক্যাচার। ক্যাচারটা কি আমরা নেক্সট ভিডিওতে সেটা দেখবো। তো চলো ফার্স্ট এটা শুরু করি। তো আগের মতোই আমার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, 7, সো সেগুলো কি কি? রিঅ্যাকশন ফাইন্ড করবো ফার্স্টে। সেকেন্ড কি করব, ওই ডিফারেন্সিয়েশন যে ইকুয়েশনটা আছে সেটা বের করব। তারপরে বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তারপর বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করে ডিফ্লেকশনটা বের করব, দেন স্লোপের ইকুয়েশনটা বের করব, দেন স্লোপের ইকুয়েশনটা থেকে আমার ম্যাক্সিমাম পয়েন্ট অফ ডিফ্লেকশন বের করব, দেন ফাইনালি ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করব। এটাই হলো সব টেস্টিং। সো চলো স্টেপ 1 শুরু করি, ফর ফাইন্ডিং আউট রিঅ্যাকশনস। সো দেখতেই পাচ্ছ এটা যেহেতু একটা কি আছে, এটা একটা টোটালি একটা কি আছে, এটা একটা ইউডিএল আছে। সো ইউডিএল এর লোড কাজ করে কোথায়? মাঝ পয়েন্টে, সেটা হলো ডাব্লিউ লোড কাজ করে, এবং এখানে মাত্র একটা রিঅ্যাকশন হবে। সেটা কি? কারণ ফিক্স সাপোর্ট আর কিছু নেই এখানে। সো রিঅ্যাকশন এই পুরোটাই ডাব্লিউ যেটা সেটা সে একাই নিয়ে নিবে। সো এখানে আর অন্য কোনো কিছুকে আসলে রিঅ্যাকশন নেওয়ার কোনো সুযোগ এখানে সে দিবে না। সো স্টেপ 1 এখানে আমার এখানে যা দিবে সেটা হচ্ছে ওকে। সো স্টেপ 1 এর ক্ষেত্রে আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে আর অফ এ এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ আপওয়ার্ড। বুঝলাম ভাই, তো এরপর একটা ঝামেলা আছে। কি ঝামেলা? নট অনলি ঝামেলা, ক্যাচালও আছে। সেটা কি? এটা হচ্ছে আমার তো এখানে একটা ভাই মোমেন্টও আসবে, একটা মোমেন্ট আসবে না এখানে, একটা মোমেন্ট। তো সেই মোমেন্টটাকে বের করবে ভাই, তোমাকে সেই মোমেন্টটাও বের করতে হবে। তো সেই মোমেন্টের ভ্যালু দেখো, মোমেন্টটা আসতেছে এই পাশ থেকে এম অফ এ যদি বলো, আর এই পাশ থেকে আসতেছে ডাব্লিউ এর ডিস্টেন্সটা হচ্ছে ডাব্লিউ ইন্টু আর কতটুকু ডিস্টেন্সে কাজ করতেছে WL/2। সো মোমেন্টে এটা খুব সহজে বের করা যায়, WL²/2, বা এটাই হলো এটার জন্য ম্যাক্সিমাম মোমেন্ট হয়। আমরা জানি ক্যান্টিলিভার জন্য ম্যাক্সিমাম মোমেন্টের মান যদি ইউডিএল থাকে তাহলে WL²/2, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। সো এখানে মোমেন্ট অফ এর মান পাচ্ছি WL²/2। দ্যাট মিনস আমার এখানে কি রিঅ্যাকশনস গুলোর মান বের করা শেষ। এরপর আমার স্টেপ 2 কি? ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বের করা। ঠিক আছে, যে কোনো একটা পরে যে ডিফারেন্সিয়েশন ইকুয়েশনটা হচ্ছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাই আমরা, সেটা বের করব। সো একটা ডিসটেন্স আমি নিয়ে নিলাম, দিস ইজ এ ফিক্স সাপোর্ট। এখান থেকে এখানে ডিসটেন্সটা হচ্ছে কত? এক্স, এবং এখানে একটা মোমেন্ট আমি পাবো সি, বললাম এটাকে এমসি, একটা মোমেন্ট পাবো আমি এখানে। আর এখানে মোমেন্ট আমি এম অফ এ তো জানি, আর আপওয়ার্ড রিঅ্যাকশন ডাব্লিউ সেটাও জানি। সো এই ডিসটেন্স পরে যে এম এর ইকুয়েশনটা সেটা আমাকে ডেভেলপ করতে হবে। সো সেটা হবে আমার কি? স্টেপ 2। সো স্টেপ 2 এর ক্ষেত্রে কি করতে হবে? আমাকে মোমেন্টটা বের করতে হবে। তো মোমেন্টটা বের করতে হলে কি? এই এমসি পয়েন্টে মোমেন্ট নিয়ে নিচ্ছি, ইকুয়াল টু 0 অ্যান্ড ক্লকওয়াইজ অ্যাজ দ্য পজিটিভ বলে দিলাম আমি। সো কি হচ্ছে? এই পাশে একটা অ্যান্টি ক্লকওয়াইজ এম অফ এ আছে, অ্যান্টি ক্লকওয়াইজ এম অফ এ দিবে আমাকে। আর এই যে ডাব্লিউ লোড আছে, ডাব্লিউ লোডটা এক্স ডিসটেন্স যদি কাজ করছে সেটা কি দিবে? WX দিবে, সেটাও একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আর এটা দিচ্ছে হলো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, দ্যাট মিনস এটা আসলে মাইনাস এম এ হওয়ার কথা। এবং এখানে কি হবে? এই যে WX-টা আছে, WX-টা যেহেতু আমাকে একটা মোমেন্ট দিবে, সেটা কত হবে? WX, আর ডিস্টেন্সটা কত? X/2। আর কে বাকি থাকে? আর বাকি থাকে WL একটা পজিটিভ মোমেন্ট দিবে যেহেতু ক্লকওয়াইজ। তো কত হচ্ছে? WL, ডিস্টেন্স কত? X। সো এটা পাচ্ছি হলো WLX।
আর এই যে মোমেন্টটা, সেই মোমেন্টটা কি আছে সেটাও ধরেছি আমি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা হচ্ছে এম অফ এক্স বললাম আমি, ইকুয়াল টু 0 যেটা এক্সিস্টিং পয়েন্ট। সো আমার এখানে এম অফ এক্স এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি মাইনাস এম, এম এর মানটা কত, ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 ছিল। সো কি পাচ্ছি আমি পাচ্ছি হলো মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2 প্লাস ডাব্লিউ এল এক্স। সো এটাই হলো আমার মোমেন্টের ইকুয়েশন। মোমেন্টের ইকুয়েশনটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখতে পারি, এটাও ই অফ আই ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 হিয়ার। এবং এরপরে আমাকে কি বের করতে হবে, এরপরে আমাকে ওয়াই বের করতে হবে, মানে স্লোপটা বের করতে হবে, এবং আমাকে যে ডিফ্লেকশন আছে সেটাও বের করতে হবে। সো কি করে বের করতে পারি, জাস্ট ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, ফার্স্ট এরটাতে ই আই dy by dx equal to minus wl square x by 2 minus wx cube by 6 plus wl x square by 2 plus c of 1. This is equation number 2. এরপরে এইটাকে আবার ইন্টিগ্রেশন করে আমাকে ডিফ্লেকশনের ইকুয়েশনটা বের করতে হবে। তো চলো সেটা করে ফেলি। সেটা করলে কি হচ্ছে, e of I y of x equal to minus wl square x square by 4 minus wx to the power 4 divided by 24 plus wl x cube by 6 plus c1x plus c2. So this is our equation number 3. Okay, so এরপরে কি করতে হবে আমাকে, এরপর আমাদের নেক্সট স্টেপ 3, আমাকে বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে। সো বাউন্ডারি কন্ডিশন কি আছে আমার এখানে বলো তো। বাউন্ডারি কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এটা কি সাপোর্ট বলো তো, এটা একটা ক্যান্টিলিভার। সো ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমরা বাউন্ডারি কন্ডিশনগুলো দেখেছিলাম আগে, সেটা কি ছিল, ডিফ্লেকশন আর সাপোর্ট 0, অর্থাৎ সাপোর্ট যে আছে সেটাতে ডিফ্লেকশন 0, সাপোর্টের স্লোপ 0, ফ্রি এন্ডে মোমেন্ট 0, ফ্রি এন্ডে শেয়ার 0। এই 4টা ইকুয়েশন আছে, বাট আমার লাগবে কয়টা দেখো তো, আমার লাগবে 2টা। কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমি এখানে একটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো না, সেটা কি মোমেন্টের ইকুয়েশনটা আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমার এখানে মোমেন্টে কোনো কি নেই বলো তো, মোমেন্টে কোনো কিছু আছে দেখো তো, মোমেন্টে আমার এখানে কোনো কনস্ট্যান্ট আসেনি। সো আমাকে এখানে আরো একটা জিনিস সেটা হচ্ছে কি, আমি আর 2টা ইকুয়েশন তাহলে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ডিফ্লেকশন এট সাপোর্ট এন্ড ডিফ্লেকশন এট স্লোপ। এই 2টা আমি কি করতে পারি, করতে পারি। সো চলো সেটা করি। তো সেটা করলে কি পাচ্ছি, আমার স্টেপ 3, এটা স্টেপ 3। সো সাপোর্টে আমাকে সাপোর্টটা আছে এতে অ্যাট এ ডিসটেন্স x ইকুয়াল টু 0 এবং কি y ইকুয়াল টু 0। তাহলে y এর যে ইকুয়েশন সেটাতে যদি আমি বসিয়ে দিই, যেখানে x আছে সব 0 হয়ে যাবে, এই y 0 সবকিছু 0। সো কি পাচ্ছ তুমি আলটিমেটলি পাচ্ছ তুমি 0 0 0 0, দ্যাট মিন্স c2 ইকুয়াল টু 0। এখন সেম ভাবে তোমার আরেকটা ইকুয়েশন তোমাকে বসাতে হবে। তুমি চাইলে শেয়ারের ইকুয়েশনটা বসাতে পারবা, তুমি তো শেয়ারের ইকুয়েশন এখানে ডেভেলপই করো নাই। তুমি মোমেন্টের ইকুয়েশন কি এখানে অ্যাপ্লাই করতে পারতেছো, মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারছো না, কারণটা হচ্ছে তোমার এখানে মোমেন্টের কোনো কনসেপ্ট আসেনি। তাহলে তোমার হাতে আর কি অপশন আছে, সেটা হচ্ছে স্লোপ এট সাপোর্ট 0, যেটা আমরা আগে কোথাও ব্যবহার করিনি, ফার্স্ট ব্যবহার করছি। স্লোপ মানে কি, dy by d of x or equal to theta, এটা ইকুয়াল টু 0 কোথায় আছে, সেটা সাপোর্ট কোথায় আছে, এ পয়েন্টে, অর্থাৎ এ পয়েন্টে থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ এট পয়েন্ট এ থিটা ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এই যে স্লোপের ইকুয়েশন যদি বসাও, স্লোপের ইকুয়েশন যেখানে x ইকুয়াল টু 0, যেখানে এটা যেহেতু থিটা 0, এখানে যেখানে x আছে সবগুলো 0 হয়ে যাবে, এটা 0 এটা 0 এটা 0, তাহলে কি পেয়ে যাচ্ছে তুমি, জাস্ট c1 ইকুয়াল টু 0। অর্থাৎ দেখতে পেলে এখানে c1 টাও 0, c2টাও 0, তাহলে কনস্ট্যান্টটা খুব আসলে সহজেই এটা বের হয়ে গিয়েছে। সো এটা নিয়ে আসলে খুব বেশি প্যারা খাইতে হয় নাই আমাদেরকে। সো এখন আমাদের স্টেপ 4 কি, আমাকে স্টেপ 4 এ বের করতে হবে যে ডিফ্লেকশনের যে মেইন ইকুয়েশন, যে কনস্ট্যান্ট যেহেতু নাই, কনস্ট্যান্ট ছাড়া জাস্ট ডিফ্লেকশনের মেইন ইকুয়েশনটা আমরা এখানে বের করব। সেটা হচ্ছে কত, সেটা হবে y of x equal to, দেখো, মাইনাস wl স্কয়ার x স্কয়ার বাই 2 minus wx to the power 4 divided 24 plus wlx cube by 6। এরপরে আমাদের স্টেপ 5টা কি, স্টেপ 5 হচ্ছে আমাদের স্লোপের ইকুয়েশনটা আবার নতুন করে ডেভেলপ করা, মানে জাস্ট কনস্ট্যান্ট গুলো সহ করে e of I d of y by d of x equal to কি হবে, মাইনাস
WL স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4 মাইনাস WL স্কোয়ার এক্স বাই 2 মাইনাস WX কিউ বাই 6 প্লাস WL এক্স স্কোয়ার বাই 2 এটা। সো এটাও পেয়ে গেছি। এরপর আমাদের স্টেপ 6 কি ছিল, আমার কোন একটা যে পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে সেটা বের করা। বলো তো ভাইয়া ক্যান্টিলিভারের জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হয়? এটা আমরা সবাই জানি, ক্যান্টিলিভারের জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন, ক্যান্টিলিভারটা আসলে এইভাবে বাকি। সো ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় এই পয়েন্টে, ঠিক আছে? অর্থাৎ এক্স ইকুয়াল টু এল ডিস্টেন্স পরে বা একদম ফ্রি এন্ডের ফাইনাল পয়েন্টে। সো এক্স ইকুয়াল টু এল ডিস্টেন্স পরে। সো আমার স্টেপ 6টা নতুন করে করার দরকার নেই, কারণ আমি যেহেতু জানি যে আমার এক্স ইকুয়াল টু এল ডিস্টেন্স পরেই হবে। সো এটা আমি বলে দিতে পারি। সো স্টেপ 7টা কি, আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করা। সো ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমি কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমি বের করতে পারবো আমার এখানে। সেটা কিভাবে, সেটা হচ্ছে এই যে ডিফ্লেকশন ইকুয়েশনটা ডেভেলপ করেছি, এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে যদি এল বসিয়ে দিই তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন পেয়ে যাচ্ছি। তাহলে কত হবে, ই অফ আই ওয়াই ম্যাক্স ইকুয়াল টু পাচ্ছি মাইনাস WL টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 মাইনাস WL টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 24 প্লাস WL টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 6। এটা পেয়ে যাচ্ছি আমি। এখন যদি তুমি এটাকে সুন্দরভাবে প্লাস মাইনাস করে ফেলো তাহলে তুমি পাবে মাইনাস WL টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8EI। ওকে, সো দিস ইজ দ্য ওয়াই ম্যাক্স। সো এইখানে যে আমি কার্ভটা ড্র করেছিলাম এই পয়েন্টে কাজ করছে আমার ওয়াই ম্যাক্স, এবং সেটার ভালো কত, মাইনাস WL টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8EI। সো আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। সো এই ম্যাথটা আসলে ইজি ছিল, যেহেতু আমরা এখানে মোমেন্টারি ইকুয়েশনটা ডেভেলপ করতে পেরেছি। সো ম্যাথটা আসলে ইজি হয়ে গেছিল। সো নেক্সট ভিডিওতে আমরা নতুন আরেকটি এক্সাম্পল দেখার চেষ্টা করব, সেটা UVL এর, এবং সেটা কিছুটা কমপ্লিকেটেড। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।